নমস্কার। আজকের প্রোগ্রামে আলোচনা করব ফলহারিণী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং ফলহারিণী অমাবস্যার দিন এমন কিছু দিব্য প্রয়োগ টোটকা রয়েছে যেগুলো করলে বাস্তু দোষ দূরীভূত হয়, নেগেটিভিটি ঘর থেকে দূরীভূত হয়, জীবনে অর্থের সচ্ছলতা আসে এবং রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়, সর্বোপরি সর্ব মনস্কামনা পূর্ণ হয়। কারণ এটি শনিবার দিন পড়েছে এবছর, তাই এটিকে শনিশ্চরী অমাবস্যা বলা হচ্ছে। সুতরাং এই দিনের মাহাত্ম্য কিন্তু শাস্ত্রমতে অত্যাধিক রয়েছে। আচ্ছা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এবছর ফলহারিণী অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে কখন থেকে। এই ক্ষেত্রে আজ হচ্ছে 15ই মে, শুক্রবার। আজকের ভোর রাত যেটি 4:02 থেকে এই অমাবস্যা তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 16ই মে শনিবার রাত 1:51। সুতরাং উদয়া তিথি হিসাবে শনিবার 16ই মে পালিত হবে ফলহারিণী অমাবস্যা। যেহেতু অমাবস্যা তিথি শনিবার পড়েছে, তাই এটিকে শনিশ্চরী অমাবস্যাও বলা হবে। নিশি পালন এবং উপবাস 16ই মে শনিবার দিনেই কিন্তু করতে হবে। গঙ্গা স্নান এবং দানের শুভ সময় হচ্ছে শনিবার সকাল ভোর থেকে সকাল 10টার মধ্যে গঙ্গা স্নান সেরে ফেলবেন। আচ্ছা, এই ক্ষেত্রে এই ফলহারিণী অমাবস্যার মহেন্দ্রক্ষণের সময় হচ্ছে 16ই মে শনিবার সকাল 5:48 থেকে শুরু হয়ে যাচ্ছে। আরেকটি মহেন্দ্রক্ষণের সময় পাবেন সকাল 9:22 থেকে বেলা 12:04 পর্যন্ত, তথা অমৃতযোগের সময় থাকবে 16ই মে শনিবার বিকেল 3:36 থেকে সন্ধে 6:07 পর্যন্ত। আরেকটি অমৃতযোগের ভালো সময় হচ্ছে সন্ধে 7টা থেকে রাত 7:42 পর্যন্ত। আরেকটি ভালো সময় হলো রাত 11টা থেকে 11টা 16 থেকে রাত 1:22 পর্যন্ত। সুতরাং এই সময়ের মধ্যেই মায়ের বিশেষ পুজো অর্চনা, পুজো বা কোনোরূপ ক্রিয়া বা টোটকা সম্পন্ন করতে যদি চান, এই সময়ের মধ্যেই কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে একটি বিষয় বলে রাখি আপনাদেরকে, এরপর যে আমি টোটকা বা দিব্য প্রয়োগগুলি সম্পর্কে বলবো, এগুলি করার পূর্বে যে কোনো মা কালীর মন্দিরে, মা তারার মন্দিরে আপনাদেরকে কিন্তু উপায়টি করার আগে 16টি লাল জবা ফুলের মালা তৈরি করে মাকে অবশ্যই নিবেদন করবেন। যাই হোক, প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় মা কালী লিখে জানাবেন। আচ্ছা, 1 নাম্বার রেমেডিটি মন দিয়ে শুনবেন। দেখুন, যাদের জীবনে ধার দেনা, কোর্ট কেস কাচারি চলছে, তারা কিন্তু এই উপায়টি করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কি করবেন? এই দিন 16ই মে শনিবার দিন উপায়টি শুরু করবেন এবং টানা 9 দিন কিন্তু এই ক্রিয়াটি করতে হবে, মাঝে কোনো গ্যাপ দেবেন না। তাহলে কি করবেন? এই ফলহারিণী অমাবস্যার রাত্রে একটি ধুনুচি নেবেন, মাটির ধুনুচি বা পিতলের ধুনুচি নিয়ে নেবেন। সেই ধুনুচির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে একটা ঘুঁটো রেখে দেবেন, গোবরের ঘুঁটো, এবং ঘুঁটোটির উপর কিছুটা পরিমাণ আতপ চাল ফেলে দিবেন এবং তার সাথে দিবেন কালো সর্ষে এবং তার সাথে অল্প পরিমাণে গুঁড়ো হিং দিয়ে দিবেন। ঘুঁটোর মধ্যে ভালো করে ছড়িয়ে দিবেন হিংটিকে এবং কর্পূর দিয়ে এটি কিন্তু জ্বালিয়ে দিবেন। এবং এই প্রক্রিয়াটি যে আপনি করছেন, মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন। এটি হচ্ছে মা কালীর বীজ মন্ত্র। মন্ত্রটি হচ্ছে ক্রিং। এটি কিন্তু আপনারা অবশ্যই করবেন এবং ওই যে ধুনোর গন্ধটা রয়েছে সমগ্র ঘরে কিন্তু ভালো করে ছড়িয়ে দিবেন। এবং এই টানা কাজটি কিন্তু আপনাদেরকে 9 দিন করতে হবে, বিষয়টি মাথায় রাখবেন। এবং যখন এই ধোঁয়াটার গন্ধটা ছড়াবেন গোটা ঘরের মধ্যে, ক্রিং মন্ত্রটি উচ্চারণ করবেন এবং অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর আপনারা ছাইগুলিকে জলে ভাসিয়ে দিবেন। এইটুকুনটি উপায় করে দেখুন, আর্থিক উন্নতি হবে, গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে এবং যারা কোর্ট কেস কাচারিতে ভুগছেন, ধার দেনা ঋণ জীবনে বেড়ে গেছে, 100% জেনে রাখুন আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার যে রেমেডিটি বলবো, খুব ইম্পর্টেন্ট রেমেডি, অবশ্যই করবেন ফলহারিণী অমাবস্যার দিন। আচ্ছা, প্রথমত এই রেমেডি কারা করবেন? যাদের জীবনে গোপন শত্রু রয়েছে, আপনার ফ্যামিলির কোনো শত্রু রয়েছে, ফ্যামিলি পার্সন, আপনার বন্ধুবান্ধবী, আপনার কলিগস, যেখানে চাকরি করছেন, ব্যবসা করছেন, সেখানে শত্রুতা করছে, বা আপনারা পার্টি পলিটিক্স যুক্ত রয়েছেন, তো সেইখানেও শত্রু তো অবভিয়াসলি হয়ে যায় পার্টি পলিটিক্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই গোপন শত্রু দমনের জন্য উপায়টি করবেন। একটি ধনুচি নিয়ে নেবেন, মাটির নিতে পারেন। ধনুচির মধ্যে
আমি পুনরায় বলবো, গোবরের ঘুঁটো আর কর্পূর, একটি দারচিনি স্টিক, লবঙ্গ, একটি এলাচ, এইগুলোকে ভালো করে পুড়িয়ে দিবেন মা কালীর ছবি বা মূর্তির সামনে। এরপর মা কালীর উদ্দেশ্যে দুটি প্যারা দিবেন, প্যারার মধ্যে পাঁচটি পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ গেঁথে দিবেন। সেই প্যারাটি কিন্তু মা কালীর সামনে রাখবেন। আপনারা কালো সর্ষে এক মুঠো নেবেন, সেটি মা কালীর সামনে রেখে দিবেন এবং একটি মাটির প্রদীপ সরিষার তেলের প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপের তেলে দু চারটে গোলমরিচের দানা ফেলে দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন মায়ের উদ্দেশ্যে এবং মনে মনে গোপন শত্রু যিনি আপনার রয়েছে উনার নামটা করবেন। আপনারা এতটুকু কাজ শুধু করে দেখবেন আপনার ওই শত্রু আপনার কাছে এসে মাথা নত করবে এবং ওই যে প্যারাগুলি আপনি মা কালীকে দিয়েছেন, অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর লবঙ্গগুলো প্যারার থেকে খুলে নেবেন এবং কোনো গরিব মানুষকে দান করে দিবেন। তবে ওই প্যারাগুলি নিজেরা কিন্তু খাবেন না। আপনাদের জীবনে যেরকমই শত্রু হোক, ছোট বড় যেরকমই সমস্যা থাকুক, এই একটি ছোট্ট উপায়ের মাধ্যমে কিন্তু এই প্রবলেমস থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, 3 নাম্বার রেমেডি হচ্ছে, যাদের সংসারে অত্যন্ত পরিমাণে নেগেটিভিটি রয়েছে তাদের জন্য বলবো, এই অমাবস্যা তিথি চলাকালীন সন্ধ্যা 7টা থেকে 7টা 42-এর মধ্যে একটা তামা বা মাটির ঘট নিয়ে নেবেন এবং ঘটটির মধ্যে কালো তিল রেখে দিবেন। এরপর একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই দুটি প্রদীপের মধ্যে 4টে লবঙ্গ ফেলে দিবেন। তিল ভর্তি একটি ঘট নেবেন, প্রদীপটি এইগুলো সবগুলো নিয়ে মা কালীর মন্দিরে চলে যাবেন এবং মায়ের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ওই ঘরটি মায়ের চরণে রেখে দিবেন। তবে এই উপায়টি নিজের বাড়িতেও করতে পারেন, নিজের ঘরেও করতে পারেন। যদি আপনার ঘরে মা কালীর ছবি বা মূর্তি থাকে, প্রদীপের মুখটি রাখবেন দক্ষিণ দিকে এবং যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি কিন্তু মৌলি সুতোর সলতে দিয়ে প্রদীপটি জ্বালাবেন। এক্ষেত্রে সাদা তুলোর পোলতে ব্যবহার করবেন না। যাই হোক, যারা এই মন্দিরের উপায়টি করবেন তারা ওই জিনিসগুলি কিন্তু ওখানে রেখে চলে আসবেন। যে জিনিসগুলো আপনি সঙ্গে করে নিয়ে গেছেন, ঘরে কিছু ব্যাগ করে নিয়ে আসবেন না, ঠিক আছে? এবং অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর ওই সমস্ত জিনিসগুলোকে আপনারা কালেক্ট করবেন মায়ের থান থেকে এবং প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। শুধু এতটুকুনটি করে দেখুন, সমস্ত নেগেটিভিটি আপনার গৃহ থেকে বিদায় নেবে এই একটি উপায়ের মাধ্যমে। আচ্ছা, 4 নাম্বার রেমেডিটি খুব সুন্দর রেমেডি। এটি আপনারা প্রত্যেকেই পুরুষ মহিলা সবাই করতে পারেন, করে দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন। কি করবেন? বাড়ির পুরুষেরা 3টে লবঙ্গ নেবেন ফুলযুক্ত, সেটি ডান হাতে এবং বাম হাতে একটি জায়ফল নেবেন, 5টি সবুজ এলাচ নেবেন। ঠিক এর বিপরীত বাড়ির মহিলারা যদি এই কার্যটি করেন, তাহলে মেয়েরা বাম হাতে 3টে লবঙ্গ নেবেন এবং ডান হাতে একটি জায়ফল নেবেন এবং 5টি সবুজ এলাচ নিয়ে নেবেন। এরপর আপনারা আপনার বাড়ির প্রত্যেকটা রুমে এই জিনিসগুলোকে নিয়ে ঘুরবেন, মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে বীজ মন্ত্র আদ্যাশক্তির, ক্রিং ক্রিং ফট সাহা। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার অমাবস্যা তিথি চলাকালীন উচ্চারণ করতে হবে। কখন করবেন? প্রদোষকালে করবেন, কোনো অসুবিধা নেই, অমাবস্যা তিথি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন, ঠাকুর ঘরে বসে যে মন্ত্রটা আমি বললাম এটা পুনরায় 108 বার জপ করবেন এবং মনের ইচ্ছা মা কালীকে জানাবেন, দুঃখের কথা মাকে জানাবেন। তবে এই মন্ত্রটি বলার পূর্বে আপনাদেরকে একটি ঘিয়ের অথবা সরিষার তেলের প্রদীপ কিন্তু দক্ষিণ দিকে মুখ করে প্রজ্বলিত করতে হবে মা কালীর উদ্দেশ্যে। তবে প্রদীপের সলতে যেন লাল হয়, সাদা তুলো দিয়ে কিন্তু আপনারা এই প্রদীপ ধরাবেন না। যাই হোক, টোটকাটি করার জন্য কয়েকটি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি না মানলে কিন্তু ফল পাবেন না। এই টোটকাটি করলে যাবতীয় জীবন থেকে দুঃখ কষ্ট মা কিন্তু স্বয়ং হরণ করে নেয়। যদি ডিপ্রেশনে ভুগছেন, আর্থিক সমস্যায় ভুগছেন, যদি আপনি রোগ জ্বালায় ভুগছেন, তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমস থেকে আপনাদেরকে কিন্তু বার করে নিয়ে আসবে একমাত্র মা কালী। এরপর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবুজ এলাচ বা 3টে লবঙ্গ আপনারা যেটা নিয়েছিলেন সেগুলি কি করবেন?
আপনারা এইগুলো একটি পাত্রের মধ্যে রেখে দিবেন এবং ওই পাত্রের মধ্যে 2-4টে কর্পূর দানা দিয়ে সেটিকে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা উৎপন্ন হবে সেই ছাইটিকে আপনারা একটি কৌটোর মধ্যে ভরে রেখে প্রত্যেক শনিবার দিন আপনারা নিজের কপালে অল্প করে ওই ছাইটির তিলক হিসাবে কাটবেন। দেখুন, এই একটি ছোট্ট রেমেডি যদি প্রপারভাবে করতে পারেন তাহলে পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ হবে মায়ের ইচ্ছায়। আপনি বিশ্বাস রাখতে পারেন এই দিন মনস্কামনা পূরণের দিন। বিভিন্ন তন্ত্র সাধকেরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই উপায়টা কিন্তু করে থাকে। উপায়টি করে দেখুন, সমস্ত হার্ডেল, অবস্টাকেল, বাধা বিপত্তি জীবন থেকে দূরীভূত হয়। যাই হোক, আমি এরপর আরেকটি উপায় বলছি, এটিও কিন্তু আপনারা করতে পারেন ফলহারিণী অমাবস্যার দিন। দেখুন, 5 রকমের গোটা ফল নেবেন, কাটা ফল নয়। 5 রকমের গোটা ফল নেবেন। তার মধ্যে এমন একটি ফল নেবেন যে ফলটি কিন্তু সারা বছর পাওয়া যায়, এভেলেবেল মার্কেটে। এরকম একটি ফল নেবেন, যেমন ধরুন কলা। কলা কিন্তু সারা বছরেই কিন্তু এভেলেবেল পাওয়া যায় বাজারের মধ্যে। এরকম একটি ফল কিন্তু বিজোড় সংখ্যায় নিয়ে নেবেন এবং এই ফলগুলো আপনারা একটা পিতল বা তামার থালাতে ভালো করে গোল করে সাজিয়ে নেবেন এবং মাঝে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপটি জ্বালাবেন তিলের তেল দিয়ে। এরপর ওই সরিষার তেলের প্রদীপ বা তিলের তেলের প্রদীপে অল্প করে 2-4টে দানা তিল ছড়িয়ে দিবেন এবং থালার মধ্যে কিছুটা তিল এক্সট্রা করে রেখে দেবেন। এবং দেখবেন দশকর্মা ভাণ্ডারে মৌলি সুতো পাওয়া যায়, যেটা আমরা দেখবেন হাতে পরি। সেটি ভালো করে পোলতা দিয়ে ওইটারই পোলতা তৈরি করবেন এবং ওই সলতেটা প্রদীপের মধ্যে দিবেন এবং সেই প্রদীপটি জ্বালাবেন। এছাড়াও 11 দিন পর্যন্ত যেহেতু তুলসী পত্র বাসি হয় না, তো সেক্ষেত্রে অমাবস্যা তিথি লাগার আগেই 4-5টি তুলসী পত্র নিখুঁত দেখে সংগ্রহ করবেন এবং তামা বা পিতলের পাত্রে জল দিয়ে তুলসী পত্রগুলোকে রেখে দিবেন, যাতে করে তুলসী পত্র শুকিয়ে না যায়। এরপর অমাবস্যার দিন অর্থাৎ 16ই মে শনিবার দিন প্রভু নারায়ণের উদ্দেশ্যে 3 তুলসী পত্র নিবেদন করবেন, সাথে 3টে বেলপাতা শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন, 3টে নিম পাতা নেবেন আদ্যা শক্তির উদ্দেশ্যে। এগুলি প্রত্যেকটাই থালার মধ্যে রেখে দিবেন এবং এই প্রত্যেকটা উপকরণ সমেত আপনারা অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর যে কোনো মা কালীর মন্দিরে যাবেন এবং সেগুলি মা কালীকে নিবেদন করবেন। এরপর আপনারা 108টা অথবা 16টা ফুলের রক্তে জবা ফুলের মালা তৈরি করে মাকে নিবেদন করবেন এবং এই ক্রিয়াটি করার সময় ওম ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। এটি 108 বার চ্যান্টিং করবেন মায়ের মন্দিরে বসে এবং এই মন্ত্রটি ভালো করে চ্যান্টিং হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, ডান হাতে অল্প করে গঙ্গা জল নেবেন, তার মধ্যে অল্প করে আতপ চাল দিয়ে দিবেন। আপনি সংকল্প নেবেন এবং যে মনস্কামনাটা আপনি মাকে জানাবেন সেই উদ্দেশ্যে আপনি সংকল্পটা নেবেন এবং এই সংকল্পটা দৃঢ়ভাবে নেবেন। তারপর আপনারা মাটিতে গঙ্গা জলটি ফেলে দিবেন। এরপর ডান হাতে আপনারা এমন একটি ফল নেবেন যে ফলটি সারা বছর পাওয়া যায়। ওই ফলটি হাতে নিয়ে আপনি মনে মনে মায়ের কাছে সংকল্প করবেন যে এই ফলটা আমি কিছুতেই খাবো না সারাটা বছর, যতদিন না আমার ইচ্ছেটা পূর্ণ হচ্ছে। তথা না জুস করে খাবো, না কেটে খাবো, না গোটা অবস্থায় খাবো, কোনো মতেই এই ফলটা মা আমি খাবো না, এরকম একটা সংকল্প নেবেন যতদিন না আমার এই মনস্কামনা পূর্ণ হচ্ছে। এরপর আপনারা কি করবেন, যে থালাতে 5টা ফল রেখেছিলেন তার মধ্যে একটা ফল তো হাতে নিয়ে সংকল্প নিলেন যে আপনি খাবেন না। এরপর আপনারা প্রত্যেকটা ফল অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে সংগ্রহ করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে পরের দিন ঠিক আছে কি করবেন, কোনো গরিব মানুষকে, ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিবেন। যদি কাউকে না পান প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এছাড়াও আপনি যে নিম পাতা, তুলসী পাতা এবং বেল পাতাগুলি সংগ্রহ করে থালার মধ্যে রেখে মায়ের পূজা অর্চনা করেছিলেন সেগুলি সারাটা জীবন নিজের কাছেই রেখে দিবেন। সাদা কাপড়ে হোক বা লাল শালু কাপড়ে বেঁধে রেখে দিবেন। কোথায় রাখবেন, আলমারিতে, ক্যাশ বাক্সতে, অর্থস্থানে এগুলিকে রেখে দিবেন। এর ফলে দেখবেন আর্থিক উন্নতি হবে এবং যে মনস্কামনাটি আপনি করেছিলেন সেটা কিন্তু মায়ের কৃপায় 100% পূর্ণ হবে। এই কয়েকটা রেমেডির মধ্যে যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।